ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের প্রতীক। বর্ষার আগমনের সাথে ইলিশের স্বাদ যেন বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ নিয়ে আসে। অতিথি আপ্যায়নে যেন ইলিশের আয়োজনকে করে তোলে আরও বেশি সুন্দর ও মনোমুগ্ধকর। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে, যেটাকে আমরা বলি সরিষা ইলিশ। তো এর জন্য আমি আগে থেকে ইলিশ মাছটা প্রিপেয়ার করে রেখেছিলাম, আর এইখানে আমি একটু সরিষা আর কয়েকটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে রেখেছি। তারপর এখানে আমি আবার হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এটা অবশ্য রেস্টে রাখা লাগে না। তারপর আমি মাছগুলো হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছিলাম, আর সেই তেলেই আবার একটু পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে তারপর এর মধ্যে পানি, হলুদ, তারপর মরিচ, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। সব খাবারই একটু কষিয়ে নিলে না খাবারের টেস্ট একদমই অন্যরকম হয়ে যায়। আর ইলিশ মাছ ওই রকম রান্না করতে হয় না অনেক সময় নিয়ে, কারণ ইলিশ মাছ ভাপেই রান্না হয়ে যায় পুরোটা। আর কথায় আছে না, ইলিশ মাছ রান্নাই হয় ভাপে, ওই আর কি। তো এখন আমি কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে রাখা সরিষা বাটা দিয়ে দিলাম, আর এখন আমি ঢেকে দিব। মাশাল্লাহ, এত সুন্দর ফ্লেভার ছেড়েছিল, পুরো ঘরটা যেমন ঘ্রাণে মই মই করছে। আর এদিকে আমার রান্নার প্রসেসিং চলতেছে। এই সময়টা না খুব ভালো লাগে সরিষা ইলিশ যখনই রান্না করি, এই সময়ের ভিডিওটা আমি সব সময় করে রাখি। আর এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমার মনে হয় সরিষা ইলিশে কাঁচা মরিচ দেওয়াটা মাস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটা খেতে এত ভালো লাগে। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সরিষার তেল। আর আমি কিন্তু এটা ছিল আমার ফাইনাল লুক রান্নার। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে। এটা কিন্তু স্পেশালি রান্না করেছিলাম আমার দেবরের জন্য। সে 1 সপ্তাহ আমাদের বাসায় ছিল, তো আজকে তার মাদ্রাসায় চলে যাবে। তো এই তো, আল্লাহ হাফেজ।